কম্পিউটার ওপেন করে ফেলেন। সবার কম্পিউটার ওপেন আছে? আছে। সবাই ওপেন করে রেডি হন। আপনি একটা পিসিতে যান, নাহলে আপনি তো শিখতে পারবেন না। একটা পিসি পিছনে ওনার সাথে গিয়ে বসুন। সবাই গিয়েছেন? আচ্ছা দেখেন যে এটার পরে এরকম একটা পেজ আসবে। আচ্ছা গুগল ড্রাইভের সাথে লিংক করা লাগবে না, গুগল ড্রাইভে লিংক করা লাগবে না, আমি দেখেন। ঠিক আছে, অ্যাপ এখানে যাওয়ার পরে ক্রিয়েট আ নিউ সবাই একটু ক্রিয়েট আ নিউ ডায়াগ্রাম। সবাই যেতে পারছেন? পিসি অন হচ্ছে না। অন হচ্ছে না, আরেকটা পিস দেন, আরেকটা পিস দেন। এটা আপনাদের করতে হবে, নাহলে হবে না। লোডিং হচ্ছে একটা কি লোড হচ্ছে? মানে পেজটাই লোড এটা কি আছে? আচ্ছা লোড হোক, এটা আসার কথা। হ্যাঁ সেম ডায়াগ্রাম ড্রাইভে ক্রিয়েট আ নিউ ডায়াগ্রাম, ক্রিয়েট আ নিউ ডায়াগ্রাম। এই যে দেখেন এরকম আসছে না? আমাদের অন্যভাবে আসছে, অন্যভাবে আসছে স্যার স্যার অন্যভাবে আসছে, কিন্তু আমরা নিউ লিখছি স্যার, নিউ ফাইল লিখেছি, ওখান থেকে গেছি স্যার। না না অন্যভাবে কেন হবে? হ্যাঁ স্যার স্যার প্রথমে ড্রাইভ এরপরে আমাদের drive, আচ্ছা আচ্ছা, ওখান থেকে আপনারা সিলেক্ট করেন হচ্ছে ডিভাইস। ও, আমরা ও এই তো হয়েছে। সবাই ডিভাইস ডিভাইস হয়েছে স্যার। ক্রিয়েট আ নিউ ডায়াগ্রাম ডিভাইস সিলেক্ট করেন, ডিভাইস সিলেক্ট করে দেখেন ওটা সেভ করতে বলতেছে। ক্রিয়েট আ নিউ ডায়াগ্রাম দিছি এরপরে এই পেজটা আসছে করতে বলে না স্যার চলে আসছে আচ্ছা হয়েছে, তাহলে এই পর্যন্ত blank- আসছে স্যার। আচ্ছা এই পেজটা আসছে তাই না? জি স্যার তারপর ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক ডায়াগ্রাম দিয়ে ক্রিয়েটে টিপ দেন, এই যে ক্রিয়েট। নিচে এবার আপনাকে সেভ করতে বলবে, তো এখানে আপনি কিছু একটা লিখে সেভ করুন। নিয়ে যাবে সাপোজ ইউজ কেস, ইউজ করতে। এই যে ইউজ কেস ডায়াগ্রাম দিলাম, দিয়ে আমি সেভ করলাম, ঠিক আছে? তারপর এরকম একটা পেজ আসার কথা সবার। জি স্যার। আসছে? ওকে, তো এই যে সফটওয়্যার, এই সফটওয়্যার দিয়ে আপনারা সবাই হচ্ছে গিয়ে খুব সুন্দর করে বিভিন্ন রকমের ডায়াগ্রাম, ইআরবি থেকে শুরু করে যত ডায়াগ্রাম আছে সবগুলো আপনারা এটা দিয়ে বানাতে পারবেন। ইউজ কেস ডায়াগ্রাম থেকে শুরু করে যত রকমের ডায়াগ্রাম আছে আপনারা বানাতে পারবেন। সবাই কি আছেন, সেম পেজে আছেন? জি স্যার। ওকে ওকে, তো আমরা একটা নিজেরাই কিছু একটা নতুন কিছু বানাই, সবাই তো যার যার প্রজেক্ট নিয়ে বানাবে। জি স্যার আমরা নতুন কিছু একটা বানাই, কি বানাবো? আমরা বানাই হচ্ছে একটা ফুড ডেলিভারি সিস্টেম। আমরা প্রথমে- ফুড পান্ডা প্রথমে কোনটা বানাই, নিয়েছেন, আমরা স্যার? ফুড এলিফ্যান্ট বানাই। রেক্ট্যাঙ্গেল কিছু না স্যার প্রথমে কোনটা দিয়েছেন? আন্ডা বানা রেক্ট্যাঙ্গেল আচ্ছা ফার্স্টে হচ্ছে আমি এই যে এখান থেকে টেক্সট নামে একটা জিনিস আছে, দেখেন আপনাদের হাতের লেফটে জি স্যার, পাইছি। টেক্সট নামে একটা জিনিস আছে, এটা ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন এখানে একটা টেক্সট নামে একটা জিনিস চলে আসছে, তাই না? বক্স কি আমরা কোনটা স্যার করছে। ফার্স্টের বক্সটা স্যার খালি ওইটা নিছে, স্যার খালি ওইটা নিছে, ব্রো। আমরা কোনো দাঁড়া box দাঁড়া নেই। দাঁড়া একটু জুম আউট করে দাও। সিগন্যাল করে নে ভালো। অন ছিল না? অন ছিল স্যার। ডিসপ্লে সাইজ করে দিয়েছিলাম স্যার উনি হয়েছে? তুলে নিতেছে
আচ্ছা ঠিক আছে অনেক এই সাইডের মধ্যে কাজ করতেছি যখন তখন ভিডিওতে দেখা যায় আচ্ছা সাইডের দেখছেন বুঝতে পারছেন কি করছি এখান থেকে টেক্সটটা টেনে নিছি তারপর এটার উপর ডাবল ক্লিক কি বক্সটা করছে কি ওই বক্স না এই টেক্সট বক্স চলে আসছে অটো কি বক্স কই নাই তো আচ্ছা এইটা থেকে আনার পরে এটা বক্স হিসেবে দেখা যায় যেটা ও আচ্ছা আচ্ছা এটা ডাবল ক্লিক করলেই চলে আসবে ঠিক আছে বুঝতে পারছি তারপরে যেটা করবেন এটা ডিলিট করে দিতে হবে এই যে ডিলিট কিতে চাপ দিলে ডিলিট হয়ে যাবে আপনার কিবোর্ডে ডিলিট ওকে সো ডাবল ক্লিক করে আমরা হচ্ছে গিয়ে ফুড এলিফ্যান্ট পান্ডা না দিয়ে আমরা এলিফ্যান্ট বলি কারণ ওরা বলবে যে এই নামগুলো কি সব বড় আছে নাকি এইটা হচ্ছে আপনার প্রজেক্টের নাম এটা বড় আছে ঠিক আছে আপনারা চাইলে এই ফন্টটা এই দেখেন আমি এই যে ফন্ট যে সিলেক্ট করছি এই ফন্টটা এখান থেকে হাতের রাইটে দেখেন আপনারা এগুলা ছোট বড় করতে পারবেন হাতের রাইটে এগুলো ছোট বড় করতে হবে এই যে দেখেন আমি বড় বানাই ফেলতেছি আবার চাইলে এখানে বোল্ড ইটালিক করতে হবে আপনারা সবাই এই ওয়েবসাইটে যান সবাই আপনারা যারা ছিলেন না app.diagrams.net ওকে সো আমাদের প্রজেক্টের নাম হচ্ছে ফুড এলিফ্যান্ট ফুড পান্ডা না ফুড এলিফ্যান্ট ফুড ক্যাট তো এখানে আমরা দেই ইউজ কেস অফ ওটা তো স্যার চলে বলছে গেল এটা প্রথমটা বড় হতে না স্যার আগে থেকে চলে গেল এটা এটা না সাইজ অ্যাপটার নাম ফুড এলিফ্যান্ট এটা একটা ফুড অর্ডারিং সিস্টেম ঠিক আছে এটা একটা ফুড অর্ডারিং সিস্টেম ফুড পান্ডার মতো আমরা এটা বানানোর চেষ্টা করি তো ফার্স্ট টাইম আমাদের কি আসবে বলেন তো পুরো একটা ইয়ে স্যার একটা বাউন্ডারি বক্স আসবে বড় না এই যে আমরা একটা বাউন্ডারি বক্স নিয়ে নিলাম এখান থেকে এই যে বাউন্ডারি বক্সে ক্লিক করেন এই জেনারেলের ভিতরে একটা বাউন্ডারি বক্স আসবে বক্সটা এবার টেনে টেনে একটু বড় ছোট করে দেন এই যে বক্সটা এভাবে টেনে আপনারা চাইলে বড় করতে পারবেন ঠিক আছে ও এটা তো বড় ক্যাট ওকে সো তারপর এখানে দেখেন এই অ্যাক্টর দেওয়া আছে জেনারেলের ভিতরে দেখছেন জি স্যার স্যার একটা পাইছে একটা চিকন চাকা অপুষ্টি অ্যাক্টর দেওয়া আছে স্যার খায় নাই এটা আমাদের অ্যাপের এরই দেওয়া খাওয়া দাওয়া করে এসে বড় হবে এটা স্যার এই যে দেখেন অ্যাক্টরে ক্লিক করতেছি অ্যাক্টর চলে আসতেছে তা আমাদের ফুড পান্ডায় কি কি থাকতে পারে ফুড এলিফ্যান্টে অ্যাক্টরের নাম কি কি হতে পারে ওটা নাম না এটা দিয়ে রিলোড স্যার অ্যাক্টর কারা কারা হতে পারে ফার্স্টেই কে থাকতে পারে ফার্স্টেই থাকবে তো কাস্টমার এটা রিলোড স্যার তাই না ফার্স্টে কে থাকবে কাস্টমার ব্ল্যাক ক্যাট ফার্স্টেই থাকবে কাস্টমার তারপর কে থাকবে বলেন তো ইউজার কাস্টমার লেখাটা হচ্ছে নিচে লিখছে রেস্টুরেন্ট আমার এই অ্যাক্টর এই যে দেখেন এই ইয়েতে এই যে আপনার যে জিনিসটা আসছে অ্যাক্টরটা আসছে এটা নিচে ডাবল ক্লিক করেন ডাবল ক্লিক করলে দেখবেন যে এটা ব্লু হয়ে গেছে তারপর ব্যাক স্পেস দিয়ে এখানে যা লিখবেন সেই লেখাটা আসবে ঠিক আছে সবাই লিখতে পারছেন ওকে তো অ্যাক্টর আছে কে কে আছে কাস্টমার আছে তারপর আর কে আছে বলেন তো অনার আচ্ছা রেস্টুরেন্ট ওনার আছে অ্যাডমিন তো থাকবে ওনার দিলে রেস্টুরেন্ট এগুলা সব অল ক্যাপিটাল হবে আপনারা সবাই করেন সাথে সাথে করেন রেস্টুরেন্ট ওনার আর কে থাকতে পারে লম্বা কেউ বলেন আর কে থাকতে পারে আটটা আর অ্যাডমিন ডেলিভারি ম্যান ডেলিভারি ম্যান থাকতে পারে আর এখানে তো অ্যাকাউন্টসের একজন লাগবে স্যার
ওইটা আমরা অ্যাডমিন দিব, অ্যাকাউন্টস এটা অ্যাডমিনে ঢুকাই দিই। আমরা যত শর্টকাটে করা যায় সেটা, ঠিক আছে? আমরা এত ডিটেইলসে যাব না। বক্সটার লম্বা বানাইছেন কি বক্সটাকে আরে ভাই চান তাই এই যে এইটা ধরে এই যে এখানে দেখো এই যে কিছু হ্যান্ডেল আছে, এগুলোকে বলে অনেক তো পারে হ্যান্ডেল ধরে টানলে লম্বা। সাইডে চাপা ওইভাবে টানতেছে চাপে না তো একসাথে না চাপে না কোনটা নিছো ওকে, সো তারপর হচ্ছে ডেলিভারি ম্যান। স্কয়ার ক্যাট আর কে থাকতে পারে বলেন? অ্যাডমিন থাকতে পারে, তাই না? স্যার আমরা একটু ফাটা করে এই সেটিকে আস্তে ধীরে ঠিক করো ছোট ঠিক বাংলা জায়গা অ্যাডমিন থাকতে পারে। আচ্ছা, সাপোজ আমাদের এই চারজনই আছে হচ্ছে অ্যাক্টর। আপনারা সবাই এই পর্যন্ত বানাতে পারছেন? ওকে, সো আমরা এবার একটা একটা করে ইউজ কেস দেওয়া শুরু করি। এই যে দেখেন এখানে একটা এলিপস আছে, স্ক্রিনে দেখেন এই যে এলিপসটা নিয়ে আসলাম। এই যে এলিপস নিয়ে আসলাম, এলিপসের উপরে ডাবল ক্লিক করলে আপনারা লিখতে পারবেন। সবাই কি লিখতে পারতেছেন? স্যার নিচের নাম আর দিতেছি সবকিছু নামটা চেঞ্জ করতে পারবেন ডাবল ক্লিক করলে। রাইট ক্লিক না, লেফট ক্লিক। ওকে, সো আমরা ইউজ কেস ফার্স্ট একটা লেখা শুরু করি। I can 24 to বেশি হয়ে গেছে। আচ্ছা, তো ফার্স্টে লিখি হচ্ছে ইউসি কি লিখবো? 1 ইউসি 1 এর মধ্যে ফার্স্টে কি থাকতে পারে আমাদের? একটা কোডারের সিস্টেমে ফার্স্টে আপনাকে কি করতে হবে? সাইন আপ, তাই না? এরপর আপনাদের বারবার আনার দরকার নেই জিনিসটা। এরপর দেখেন এই যে একটা করলাম না, এরপর কন্ট্রোল ডি দিবেন। কন্ট্রোল ডি দিলে দেখেন এটা আবার ডুপ্লিকেট হয়ে যাচ্ছে। কন্ট্রোল প্লাস ডি দিবেন, এই যে ডুপ্লিকেট হয়ে গেছে। কন্ট্রোল ওইটা সিলেক্ট করে দেন দিবেন কন্ট্রোল দিয়ে তো বুকমার্ক আছে না, ওটা সিলেক্ট করেন। এই যে ওটা সিলেক্ট করে দিব ওটা সিলেক্ট করতে হবে। এরপর আমি এইটাকেই এডিট করব, বারবার আমি আর টানাটানি করব না। এইটাকে এডিট করে এবার ইউসি 2 দিব। ইউসি 2 সাইন ইন তখন ব্রিং ইন টু দ্য ফ্রন্ট দিতে সাইন ইন। হ্যাঁ, একবারে 5-6টা করেন, কোনো সমস্যা নাই। দিস সাইন ইন দেন আমি কি দিব? কন্ট্রোল এই যে আমি এগুলো বানায় রেখে দিলাম, আমি পরে আবার টান দিব। তারপর ফার্স্টেই হচ্ছে গিয়ে আমাদের কথা ইউসি 3 কি হবে বলেন? ফুড পান্ডায় কি করেন আপনারা? এখানে লোক ফাইন্ড রেস্টুরেন্ট খাবার খুঁজি ফাইন্ড রেস্টুরেন্ট বা সার্চ। সার্চ স্যার কন্ট্রোল দিয়েতে অনেকগুলো আসে বসে লিডার শুরু কি হবে? কন্ট্রোল জেড দিবেন, কন্ট্রোল জেড। লাগে চলে জেড একবার দিতে থাকবেন। কন্ট্রোল ডি চাইবে ধরে না, তাহলে অনেকগুলো আসবে। একবার করে চাপ দিন। কি স্যার কন্ট্রোল লিখলে আমাদের কাছে কম আর যদি তাও ডিলিট না হতে একটা একটা করে সিলেক্ট করে ডিলিট কি প্রেস করেন, কিবোর্ডে ডিলিট কি প্রেস করেন। বড় কর কোনটা আচ্ছা, সার্চ রেস্টুরেন্ট, ঠিক আছে? এটা র্যাঙ্ক কন্ট্রোল দিতে
ক্লিক করো আমার বাদ নেই Shift or shift. ওকে সো এই পর্যন্ত সবাই করতে পারছেন নষ্ট করে বানাবো। এভরিওয়ান এই পর্যন্ত করতে পারছেন Yes, sir. সিলেক্ট Okay. স্যার Only easier to use. আবার তাই কোনো বুঝিয়ে যে আমি লিখলাম যদি সার্চ সেটটা ইউসি থ্রি দিছ Use it three. ওকে লেখা হবে সার্চ রেস্টুরেন্ট তারপর কি আছে ইউসি 4 কি হবে রেস্টুরেন্ট থেকে আমরা কি করব Rest two. choice food what is that? সার্চ রেস্টুরেন্ট দেন হচ্ছে সিলেক্ট ফুড Select food. বানানো যায় The restaurant মানে এটা। তারপর স্যার পেমেন্ট করতে পারে Restaurant. সিলেক্ট ফুড আর এটা যে Then হচ্ছে order food, তাই না? অর্ডারের পরেই তো পেমেন্ট করব Okay, use the activables. Use it four. Select food. Order. Add chart. অর্ডারের পর আমরা কি করব পেমেন্ট Payment. পেমেন্ট ডিলিট কর Log out. ফাইল আপনি যে বাটনটা ডিলিট কর অর্ডার তাই তো দেন এখানে আরেকটা কি করা যাবে Log out. লগ আউট তো সবার শেষে Discount. একটা আরেকটা আপনারা ফুড কিনছেন এখন যদি ডেলিভারি না হয় তাহলে কি লাভ আছে স্যার, Delivery delivery charge. টাকা টাকা সব দিয়ে দিলেন ডেলিভারি চার্জ 50 টাকা দিয়ে দেন 6 কম করলাম আচ্ছা ডেলিভারি অর্ডার দিতে করেছে দেখি ডেলিভারি এই দেখেন আমি কিন্তু ইউসি গুলো আপডেট করতে ভুলে গেছি এগুলো সবাই আপডেট করেন জি স্যার জি স্যার আমরা আমরা করতেছি ইউসি 7 হচ্ছে পেমেন্টের পর হচ্ছে Delivery charge. ডেলিভারি Delivery. ডেলিভারি না ওকে দেন 7 ওকে সো আমরা ডেলিভারি করলাম লিখে লিখে অর্ডার দিবার লিখে দেখা Take a pause. ডেলিভারির পরে হচ্ছে দেন কি হবে পেমেন্ট তো হয়ে গেছে ডেলিভারি হয়ে গেছে দেন আমরা লগ আউট করতে পারি আর কিছু বাদ আছে নাকি আচ্ছা আচ্ছা মোটামুটি যা হয়েছে আচ্ছা এরপর দেখেন আপনাদের এই এর উপরে কার্সার নিয়ে গেলে একটার উপরে কার্সার নিয়ে গেলে অনেকগুলো ক্রস দেখাচ্ছে জি স্যার ঠিক আছে এই ক্রস থেকে টানলে দেখবেন একটা করে কি বের হচ্ছে আমি খুলি একটা করে arrow বানিয়েছে। হাতের থেকে হাত পা যেখানে দেন একটা করে অ্যারো হাত পা মাথা যেখান থেকে দাও একটা করে অ্যারো দিচ্ছে তো আমরা এবার অ্যারো কাজগুলো করে ফেলব দেখেন কাস্টমার কি কি করতে পারবে Yeah, like. এই যে কাস্টমার সাইন আপ করতে হবে দেন আর কি করতে হবে ফিরটা নিয়ে গিয়ে ভিতরে ঢোকা ভিতরে ঢুকতেছে ভিতরে ভিতরে নিয়ে আসেন এই যে ভিতরে টেনে এই যে দেখেন মাউস ফার্স্টে না ঢুকলেও মাউস টেনে এখানে নিয়ে আসলে তখন ঢুকবে ও জি স্যার দেখাবে না কিন্তু আছে সাইন ইন করতে পারবেন এই জিনিসটা আপনারা এই যে চাইলে এইভাবে অ্যালাইন করতে এমনি না পারবেন শুধু ডিরেক্ট ঢুকানো এখানে যে হ্যান্ডেল গুলো আছে যায় উপরটা নেই সাইন ছাড়া ব্রিং ইন ফ্রম দেম পারতেছেন পারতেছেন জি স্যার ক্রস দে ওকে কঠিন লাগতেছে আচ্ছা কি করে না এটা কঠিন লাগলে তো হবে না হিসাবে সবগুলো এটা তো আঁকাআঁকির কাজ এই দুইটা দেখিয়ে স্যার ভিতরে দেওয়ার পর না 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 এমন করে Select আচ্ছা। কোনো তারপর কাস্টমার আরো কি করতে পারবে সার্চ রেস্টুরেন্ট করতে পারবে রেডি করে সিলেক্ট করতে পারবে
কাস্টমার মোটামুটি এখানে কাস্টমারের পাওয়ারই বেশি, তাই না? ওটা দেখলাম। কাস্টমারই সব করতে পারতেছে। অর্ডার অর্ডার করবে সিলেক্ট ফুড পেমেন্ট এরপরে পেমেন্ট কানেক্ট করে দিন সার্চ রেস্টুরেন্ট না কাস্টমার কি সার্চ রেস্টুরেন্ট যায় দেখো না সার্চ করবে কি কাস্টমার তো রেস্টুরেন্ট সার্চ করবে না, তাহলে খাবার কিনবে কোথেকে? আপনি সার্চ রেস্টুরেন্ট করবেন। আচ্ছা দেখেন এখানে কিন্তু কাস্টমার মোস্ট অফ দ্য কাজই করতেছে। মেইনটেনেন্স ওকে, এরপর আমরা আসি হচ্ছে গিয়ে কাস্টমার তো গেল, কাস্টমার সবগুলা দেওয়া হয়ে গেছে। এরপর আসি অ্যাডমিন। অ্যাডমিন এখানে একটা ভেরিফাই করার বিষয় ছিল না, জি স্যার। ওটা কি আমরা দিয়েছি না দিইনি? দেওয়া হয় না। আসলে আমরা ওইটা আগে দেখি যে ওটা কি হয়। এখানে আসবে সবগুলো দিতে এই লাইনটি যাবে আর একটু সাফা ওটা। বক্সটা সাফা দেয়। তারপরে সেম ইমেজ ওটা না। ইনসাইড তারপরে আমি একটা করে দিলাম। ওটা সাফা। এটা থেকে ধরে আমি এই জিনিসটা বুঝবো না এখন রেস্টুরেন্ট ওনার কোনো কাজ নেই এটা নিছিলে না? এটা নিছিলে? এটা নিছিলে কেন? রেস্টুরেন্ট ওনারের কাজ আমরা করে দিব যদি না থাকে দাও। এটা দেবো না। আচ্ছা এই যে এইখানে আমরা কি করব, কি দিব ভেরিফাইয়ের সাথে? ইনক্লুড এটা রেক্ট্যাঙ্গেলের মধ্যে দরকার নেই, এটা এমনি দিলেই হবে। দিস কল এ পারফেক্ট ওকে, আচ্ছা বুঝছি। সো এখানে একজন একটা ভালো কথা বলছে, আমরা তো ইয়ের কোনো কাজই রাখি না, আমরা তো রেস্টুরেন্ট ওনারের কোনো কাজ রাখি না। রেস্টুরেন্ট ওনার একটা কাজ দিয়ে দেখো না, কি কাজ দিতে পারবো? আগে অ্যাড রেস্টুরেন্ট। দে 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 আমার। মানে ডেলিভারি করতে না, ডেলিভারিতে তো কাস্টমার যাবে না, পেমেন্ট পর্যন্ত যাবে। জুম করছি দেন লগ আউট। 10টা ইউটিউব চ্যানেল ডেলিভারি না 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 লগ আউট ইয়েস একটা রাইস আচ্ছা এরপর দেখেন, এরপর অ্যাডমিনের কি কাজ? ভেরিফাই করা, সাইন ইন ভেরিফাই করতে পারবে, অ্যাড অ্যাপ্রুভ করা। ভেরিফাই করতে পারবে আর পেমেন্ট চেক করতে পারবে। আচ্ছা ডেলিভারি কে দিবে ডেলিভারি ম্যান La dico che non sanno la spiega. Questo non offre neanche
এই যে দেখেন এটা আরেকটা কি কাজ করতে হবে, আর পেমেন্ট চেক করতে হবে। অ্যাডমিন পেমেন্ট চেক টান দেয়নি স্যার তাহলে তো পেমেন্টটা ভেরিফাই সাথে দিয়ে দিলে হয় অ্যাডমিনের কাছে না দিলে। হ্যাঁ সেটাও দিতে পারেন। অ্যাডমিন পেমেন্ট চেক করতে হবে। আচ্ছা আমি অ্যাডমিনের কালারটা একটু চেঞ্জ করে দিই, তাহলে সব এক হয়ে যাবে। যদি আমি চাই আমি কিন্তু এখানে কালার চেঞ্জ করে দিতে পারি। কিভাবে চেঞ্জ কোনটা না এটা এখানে টিভিতে বোঝা যাচ্ছে না, কিন্তু আসলে কালার অন্য কালার হয়ে গেছে। সব ক্যাটাগরি দুইটাই পাবে এই যে কালারটা চেঞ্জ করে দিলাম, অ্যাডমিনের কালার দিলাম রেড। এটা আমাদের ঠিক আছে? বানাই ওকে, সো অ্যাডমিন এই দুটো কাজ করতে পারবে। স্যার কালারটা দেখেন কালারটা হচ্ছে যে সিলেক্ট করবেন, এই ডানে দেখেন যে কালার সিলেক্টের অপশন আছে। অ্যাডমিন সিলেক্ট করে ব্রিং টু ব্র্যাকেট চলে গেছে। আচ্ছা এরপর আসি রেস্টুরেন্ট ওনার। রেস্টুরেন্ট ওনার কি কি করতে পারবে? সে লগইন সাইন ইন করতে পারবেই। তারটা স্যার আলাদা একজন হবে না ভেরিফাই করছে আর কি করছে অ্যাডমিন ভেরিফাই করছে আর পেমেন্ট চেক করছে। তার লগইন আর সাইন ইন কি আলাদা হবে নাকি একই হবে কাস্টমারের মতো? তা কাস্টমারের মতোই হবে, আলাদা আর কি। সাইন আপ লগইন সবারই হবে। রেস্টুরেন্ট ওনার সাইন আপ এটার কালারটা আমি চেঞ্জ করে দেই গ্রিন। কি অ্যাডমিন কিনে নিলাম একটা একদম কই যাবে পেমেন্ট ভেরিফাই করতে উপরে 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 সাইন আপে লগইন রেজিস্ট্রেশন এর আরেকটা বক্স হবে পরে পরে আর কি করতে পারবে? রেস্টুরেন্ট ওনার তার রেস্টুরেন্টকে অ্যাড করতে পারবে। রেস্টুরেন্ট ওনার কি পেমেন্টের এখানে কোনো ইয়ে আছে? না, পেমেন্ট এটা ফুড পান্ডা নিজেরা দিয়ে আসে, ওরা ডাইরেক্টলি পেমেন্ট পায় না। মানে এটা চাইলে আপনারা দিতে পারেন, কিন্তু অ্যাকচুয়ালি পেমেন্ট ফুড পান্ডারাই দেয়, মানে ওটা ইয়ে ডাইরেক্ট পায় না আর কি। একটা বলুন কি এই যে অ্যাড রেস্টুরেন্ট করতে হবে। দেখ স্যার অ্যাড রেস্টুরেন্টের অ্যাপ্রুভালও তো অ্যাডমিন করতে পারবে। হ্যাঁ পারবেন, এটা আপনি যদি চান তো এটা অ্যাপ্রুভালও অ্যাডমিন আসতে ধরে দিতে পারেন। আচ্ছা এই গেল আমার রেস্টুরেন্ট ওনারের কাজ। সাইন ইন সাইন ইন সাইন আপ অ্যাড রেস্টুরেন্ট। আমি একটু সিম্পল বানাচ্ছি, আসলে অনেক কিছু হইতে পারে, ঠিক আছে? আমি সিম্পল বানাচ্ছি যেন আপনাদের বুঝতে কষ্ট না হয়। বক্সটা ধরে নেই ডেলিভারি ম্যানের কালারটা চেঞ্জ করে কি দিব? ডেলিভারি ম্যানের কালারটা চেঞ্জ করে দিই গোলাপি। গোলাপি আচ্ছা স্ট্রোক বাড়ায় দেই তো আমাদের পিঙ্ক ডেলিভারি ম্যান কি করতে পারবে? তারও সাইন ইন সাইন আপ করা লাগবে। সেরকম করে কি দরকার আছে না এটা ঠিক আছে একটা হচ্ছে নিচে যা তুমি অ্যাড্রেস এখানে একটি কিন্তু নিয়ে এটা জুম আউট করতে এই যে দেখেন ডেলিভারি ম্যান থেকে সাইন ইন সাইন আপ করতে পারতেছে। আর কি করতে পারবে ডেলিভারি ম্যান? সে তো একটা পেমেন্ট রিসিভ করে না আচ্ছা ডেলিভারি ম্যানের সাথে আমি একটা পেমেন্টের বিষয় লাগিয়ে দিলাম। পেমেন্টের সাথে ডেলিভারি ম্যানের অ্যাড আছে। দেন আরেকটা করতে হবে কি, ডেলিভারি কোথায় দিতে হবে না দিতে হবে এটা ডেলিভারি ম্যান ছাড়া আর কেউ দেখবে না। ডান ডান, সবাই কি হয়ে গেছে? শেষ। এই যে আমরা এই পর্যন্ত। আচ্ছা এখানে সবাই লগ আউট করতে পারবে। এটা আছে এটা কিন্তু
বরবাদ করিস না সবাই লগ আউট সবাই লগ আউট করতে পারে বক্সটা যা বড় বড় আসে মোটা বড় ডেলিভারি ম্যানও লগ আউট করতে পারবে, কাস্টমার পারবে, রেস্টুরেন্ট ওনারও লগ আউট করতে পারবে। স্যার delivery ভেরিফাইয়ের সাথে যেটা ইয়া দিছেন না টিয়ের ওইটা কিভাবে দিছেন হইছে পাইছেন? জি স্যার কথা শুনি একটা রাস্তা স্যার কিভাবে দিলি এই কিভাবে দিলি আরে ওটা তো ভেরিফাই থেকে সাইন ইন থেকে ভেরিফাই যাবে আপনারা চাইলে এই যে দাগগুলো একটু টেনে টেনে সুন্দর করে তুলতে পারেন। ঠিক আছে, এই যে দেখেন আমি কিভাবে সুন্দর করে তুলতেছি, একটু সবাই সরাই সবগুলো এক জায়গায় এনে এইভাবে করে দেওয়া। লাল হ্যাঁ সবাই কি পারছেন? এ পর্যন্ত করতে পারছেন? যাবো সবাই অবশ্যই নিচে ফিগারের নাম দিবেন। যে কোনো ফিগার আকালে নিচে ফিগারের নাম দিতে হবে। ফিগারের নাম কি? ফিগ নাইস और नीचे नीचे का लगा है नीचे था ফিগারের নাম সবাই নিচে অ্যাড করবেন। সবাই এই পর্যন্ত হইলে আমাকে বলেন। পুরো সাইন ইন করা লাগবে तार ना तार इंसान फोन कर दिया এখন যদি দেখবেন অ্যাডমিনের সাথে তো পেমেন্টের সম্পর্ক হ্যাঁ হ্যাঁ আছে। ডেলিভারি ম্যান পেমেন্টের সাথে সম্পর্ক লালটা হচ্ছে नीचे का कौन का है ना থাকার না জেনে যায় ওটা ভিতরে থাকা বাকিদের হয়েছে? স্যার এই জায়গাটা আমরা না স্যার তার ভিতরে যাচ্ছে না আর ভিতরে যাচ্ছে না, ভিতরে মাউসটা নিয়ে যান টেনে। স্যার এটা দেখা যাচ্ছে কেমন রাইট ক্লিক করে টু ফ্রন্ট মারো তুমি আও হ্যাঁ করো দেয়া দে দাও দেখে দাও তো উনি मैं तो बुझो কোনটা এটা ভিতরে যায় না হ্যাঁ ওই যে और नीचे पीछे और पीछे जाती है क्या रहता है এই যে না একটু কষ্ট हां যে দিল্লি মানে হ্যাঁ, একটু কষ্ট। এই কাজটা না না পার যাবে हां ना पीछे ना मतलब सब क्या देखे কি করবে আইডিয়া এবার এটা এবার টানা দাগ দিছি নিয়ে তো দাগ দিয়ে এটার মধ্যে वैसे समझा नहीं এভাবে মোটা বানাবে স্যার মোটা বানাবি আমি ক্লিয়ার বুঝি জিনিসটা আমার তো ছোট কাজ এটা দিবি এই কোনায় দিলে বড় ছোট হবে এটার কালার চেঞ্জ থেকে এগুলোরও কালার চেঞ্জ করতে আলাদা নাকি আগে থাকতে তো এই যে এরকম থাকলে ধরবে इधर इधर সবাই সবার এই পর্যন্ত হয়ে গেছে? এই পর্যন্ত নিয়ে এখন হয়ে নাই? হ্যাঁ হ্যাঁ বাইরে আগে স্যার বাইরে ये तो मां से ঠিক আছে বাইরে थैंक यू वेरी मच ডেলিভারি तो
সবাই যে যে পর্যন্ত করেছেন একটু দেখেন কিভাবে সেভ করব একটু দেখে নিন। ফার্স্টে যে ফাইলে যান, আপনারা কি হিসেবে সেভ করতে চান তার উপর ডিপেন্ড করে, ঠিক আছে? এক্সপোর্ট এস সেভ অ্যাজ আছে, সেভ অ্যাজ দিয়ে আপনারা এই এক্সএমএল ফাইলে সেভ করতে পারবেন, ঠিক আছে? বা ভেক্টর ফাইল, বিটম্যাপ ফাইল এগুলো তো সেভ করতে পারবেন। তো আমরা কোনটা কি কাজে সেভ করি? ফার্স্টে পিএনজি ধরেন আপনারা যদি পিএনজি বা জেপিজি তে করতে চান, মানে ছবি আকারে সেভ করতে চান, তাহলে ধরেন আমি পিএনজি তে করি সবসময়, আমি পিএনজি তে দিলাম, ঠিক আছে? এই যে পিএনজি, পিএনজি তে দেওয়ার পর এখানে দেখেন কিছু জিনিস আছে। ফার্স্টে হচ্ছে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, শ্যাডো, গ্রিড। এগুলোর মানে কি? মানে হচ্ছে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড যদি আপনারা দেন তাহলে পিছনে সব ব্যাকগ্রাউন্ড চলে যাবে, শুধুমাত্র আপনি যে লাইনগুলো টানছেন না, এই লাইনগুলো ছাড়া আর কিছু থাকবে না। ওটাই ভালো। হ্যাঁ, এটা আমরা করে দেখি কি হয়। এটা এক্সপোর্ট দিলাম, এই যে ডিভাইসে সেভ করলাম, এটা দেখেন কেমন দেখা যায়। ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডে আমার কোনো ব্যাকগ্রাউন্ড নাই, ঠিক এটা আছে? ভালো লাগে। এটাই ভালো আচ্ছা, হ্যাঁ, এগুলো এটা নিয়ে আপনি পরে যখন ম্যাম বলবে যে প্রেজেন্টেশনে দেখাও, তখন আপনারা এখান থেকে এক্সপোর্ট করবেন ছবি আকারে, এই যে পিএনজি আকারে করে দেখান। যদি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডে টিক না দেন, তারপরে যে শ্যাডো, গ্রিড এগুলোতে টিক দিয়ে দেন, তাইলে কি হবে? আমার গ্রিড দেখেন কি হবে, মার্কস দেখাবে। এই গ্রিড গুলো দেখাচ্ছে, ঠিক আছে? এটা ভালো লাগে। আছে এটা তারপর একটা শ্যাডো আসতেছে, দেখেন আপনারা অনেক সময় হয় কি শ্যাডো দিলে একটু ভালো দেখা যায়, তো যারা শ্যাডো দিলে ভালো দেখা যায় তারা এক্সপোর্ট এজে শ্যাডো দিতে পারবেন, চাইলে ট্রান্সপারেন্ট আর শ্যাডো এই যে শ্যাডোটা দিতে পারেন। ট্রান্সপারেন্ট আমি ট্রান্সপারেন্ট আর শ্যাডো দেই নরমালি, দিলে একটু সুন্দরই দেখা যায়। হ্যাঁ এটা ঠিক আছে এই যে দেখেন, ট্রান্সপারেন্ট আর শ্যাডো এখনই চলছে শ্যাডো আছে হ্যাঁ। তো আপনারা এটা সেভ করে ফেলেন, সেভ করে ফেলেন। আর এরপর আপনাদের যাদের মনে এদিকে করেন স্যার বাসায় অ্যাসাইনমেন্ট থাকবে। বাসায় অ্যাসাইনমেন্ট, আচ্ছা হ্যাঁ, আপনাদের নেক্সট দিন আজকে আপনাদের ক্লাস কতক্ষণ হয় নরমালি? আজকে তো আমাদের আরেকটা ক্লাস হওয়ার কথা। শোভন স্যার স্যার। আজকে ছেড়ে দেন। আপনাদের কি আগে ছেড়ে দেয় কোনোদিন? হ্যাঁ স্যার। আচ্ছা তাহলে তাহলে শুনেন, তাহলে নেক্সট দিন অ্যাসাইনমেন্ট এভরিওয়ান। এটা স্যার আমাদেরটা। আমাদের তো অ্যাসাইনমেন্ট দেন। অ্যাসাইনমেন্ট হচ্ছে আপনাদের ওন প্রজেক্টের ইউজ কেস ম্যামকে দেখাবেন। আমি নেক্সট দিন তো আসবো না, ম্যামকে আমি বলে দিব না, আপনি আপনাদের জন্য স্যার এই টাইপের কিছু একটা নাকি? না না কালকে ওটা প্রজেক্ট আপনাদের নিজেদের প্রজেক্ট আছে না? হ্যাঁ ম্যামের কাছে প্রজেক্ট আইডিয়া দিছেন না? প্রিন্ট করে স্যার আমরা আজকে না 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 প্রিন্ট না, ম্যামকে আপনারা পেন ড্রাইভে বা কিছুতে দেখার ছবিটা দেখাবেন। স্যার আমরা আজকে যেটা করছি এটাই বানাবো। হ্যাঁ হ্যাঁ, আজকে আপনারা খাতায় যেটা করছেন না, সবাই তো করছেন, ওইটাই আপনারা বানায় নিয়ে আসবেন, ঠিক আছে? সবাই যেটা যেটা খাতায় করছেন ওইটাই বানায় নিয়ে আসবেন। ম্যামকে কি মেইল করে দিব? ম্যামকে আপনাদের ম্যামকে মেইলে দেখে আমরা সবকিছু মেইলই করি। স্যার ওটা ম্যামের সাথে কথা বলে ওইটা ম্যাম আসবে, ম্যামকে বলে দেবেন, ম্যাম আপনাদের জানাই দিবে কি করতে হবে, ঠিক আছে? স্যার একটু উপরে থেকে দেখতাম লাইনে আগে তো করে সজীব সজীব ছবি ছবি দিতেছি পাঠাই দিল।